বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তোমাদের তো বারবারই প্রত্যেকবারই আমি আসি আর বলি যে কন্টিনিউ ব্লগ দেবো, কিন্তু বিশ্বাস করো ব্লগ রেডি করা থাকলেও এডিটিংয়ের অভাবে না কি বলবো, পোস্ট করা আর হয়ে ওঠে না। ছোট বাচ্চা থাকলে না খুব সমস্যা। আসলে কি বলো তো, আমি যেহেতু বাপের বাড়িতে আছি এখন আপাতত, আর আমার বাপের বাড়িতে আমার দাদারও একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে, আর আমারও ছেলে হয়েছে, তোমরা তো জানোই। এবার দুটো বাচ্চা নিয়ে না সব দিকটা সামাল দিয়ে পেরে ওঠা যায় না। আর আমার বাপের বাড়িতে তো প্রচুর কাজ, তোমাদের তো বলি সবসময়, কারণ দু ফসল জমি চাষ করা হয়, তারপরে মায়ের গরু রয়েছে, ছাগল রয়েছে, সব কিছু মিলেমিশে না দুটো বাচ্চাকে সামলানো প্রচণ্ড চাপের। তো সব দিকটা মেনটেন করে ওই যে ভিডিওতে ভয়েস দেওয়া হয়ে ওঠে না, এডিটিংটা যদিও রাত জেগে রাত যখন জাগি, আমার বাবু যখন জেগে থাকে রাতের বেলা বসে বসে এডিটিংটা করে নিই ওকে খাওয়াতে খাওয়াতে, তো ভয়েসটা আর দেওয়া হয়ে ওঠে না। তো ওই জন্য তোমাদের সামনে পোস্ট করতে পারি না। তো আমি চেষ্টা করছি, দেখি কন্টিনিউ ব্লগ দিতে পারি কি না, এবারে ছোটো হোক বড় হোক যেভাবেই হোক দেবো। তো সে যে যাই হোক, আজকে যেহেতু আমি আগের দিনের ব্লগটা তোমাদের সাথে রেডি করে দিচ্ছি, আর আজকে দিচ্ছি, আজকে যেহেতু সংক্রান্তি মকর সংক্রান্তি রয়েছে, সকলকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আর আমাদের বাড়িতেও আজকে পুজো রয়েছে। আর আজকের দিনের ব্লগটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠেই একটুখানি পড়ানো ছিল, পড়িয়ে নিলাম। কি বলো তো, আমি এখানে যতদিন থাকবো আমাকে মোটামুটি আমার স্টুডেন্টরা ছাড়বে না। তো একটুখানি পড়িয়ে ছেড়ে দিয়ে দেখো আমি এই যে বাবুকে নিয়ে রোদে বেরিয়ে পড়েছি। কারণ কি বলো তো, একটুখানি এই যে সকালের টাইমে রৌদ্রটা বাচ্চার গায়ে লাগানো উচিত বলে দিয়েছে ডাক্তার। তো একেবারে সরাসরি গায়ে না লাগালেও এই যে আমার মারফত যে ওর গায়ে তাপটা যাচ্ছে, বা ওর গায়ে দেখো কাপড় দিয়ে আমি বের করেছি, সরাসরি স্কিনে রোদটা লাগাবো না, কাপড়ের মাধ্যমে ওর গায়ে যতটা রোদ লাগে। তো ওই জন্য দেখো আমি এখানে একটুখানি বাইরে হাঁটাহাঁটি করছি। আর আমাদের উঠোনে রোদ আসতে আসতে অনেকটা সময় লেগে যায়, ওই যে প্রায় 9টা সাড়ে 9টা মতন বেজে যায়। তো তার মাঝখানে ওদের পড়ানোও হয়ে যায়। তো পড়ানো হয়ে গেল, তারপরে দেখো আমি বেরিয়ে পড়েছি, একটুখানি ওকে একটু রোদ খাইয়ে নিই, তারপরে নিজের খাওয়া দাওয়া করব। আসলে কি বলতো, যখন একা ছিলাম তখন জীবনটা আলাদা, আর এখন মা হওয়ার পরে তার কি বলবো, সম্পূর্ণ লাইফস্টাইল, সম্পূর্ণ জীবনের রং পাল্টে গেছে, বদলে গেছে। মাতৃত্বই একটা নারীকে কিন্তু পরিবর্তন করে দেয়। তো সে যাই হোক, তারপরে দেখো দাদা কত কাঁকড়া এনেছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে এগুলো কিন্তু আমাদের এলাকারই নদীর কাঁকড়া আর কি। আমাদের এখানে যারা ছোট নদী যেহেতু, যারা কাঁকড়া ধরে, তো তারা এই কাঁকড়াগুলো নিয়ে এসেছিলো। দেখো কিছু কাঁকড়া না, অনেক কাঁকড়া চাপে একদম এই যে অল্প নড়াচড়া করছে। তো ওইগুলো আজকে রান্না হবে, আর যেগুলো ভালো জ্যান্ত আছে বেঁচে আছে যেগুলো, তো সেগুলো রেখে দেওয়া হবে আর কি। আর জঙ্গলে যারা যায় একদম গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে, সেই কাঁকড়াগুলো আবার অনেক বড় হয়। এগুলো যেহেতু এই যে আমাদের ছোট নদীর কাঁকড়া, তো সেই জন্য এগুলো একটুখানি ছোট ছোট কাঁকড়া আর কি। আর দাদা নিয়ে এসছে, বাজার থেকে নিয়ে এসছে, একটুখানি দামে কম পেয়েছে, ওই জন্য একটুখানি বেশি করেই এনেছে। তো দেখা যাক, 2-1 দিন রেখে রেখে খাওয়া যাবে। আর শীতের দিনে কাঁকড়া কি বলতো, এই কাঁকড়াগুলোর প্রত্যেকটার ভেতরে কিন্তু ঘি রয়েছে। আর শুধু কাঁকড়া নয়, সঙ্গে অনেক মাছও এনেছে। এই যে এখানে চিংড়ি এনেছে, আর এনেছে ওই যে কি আমোদে মাছ। আমোদে মাছগুলোও বড় বড় সাইজের। আর দেখো বৌদি একটা কাঁকড়া নিয়ে এই যে আমাদের পুচুকে ভয় দেখাচ্ছে, এটা আমার দাদার মেয়ে, তোমরা জানোই। আর এই যে দেখো এখানে আমোদে মাছ কত বড় বড়, একজনের জালে অনেক বেশি আমোদে মাছ হয়েছে নাকি, তাই দাদা এসে গল্প করছিল, আর সঙ্গে দেখো এতগুলো মাছও এনেছিল। আর এই যে দেখো এই মাছটাকে আমরা বলি বগা মাছ, তো তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করো। এই মাছটা দেখো দিয়ে ভয় দেখাচ্ছে, আর ও না কান্নাকাটি করছে। আসলে আমার দাদার মেয়ে কোনো কিছুতেই ভয় পায় না, না কুকুর, না মুরগি, না বিড়াল, কোনো কিছুতেই ভয় পায় না। যাকে দেখেই ভয় দেখায় ও তাকে গিয়ে ধরতে যায়। তো ওই জন্য মাছ দিয়ে ভয় দেখাচ্ছিলো। আর তারপরে দেখো বৌদি এখানে রান্না করতে বসে গিয়েছে, ঠান্ডাও পড়েছে মোটামুটি, রৌদ্র উঠলেও গায়ে যেন রৌদ্র লাগছে না। উনুনের ধারে বৌদি বসেছে, তাই সোয়েটার গায়ে দিয়ে বসতে হয়েছে। আর আগের দিনে দেখো ফ্রিজে ট্যাংরা মাছ ছিল, ট্যাংরা মাছগুলো ঝাল করবে বৌদি। তো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, যেহেতু আমি রান্নার কাজটা খুব একটা হেল্প করতে পারছি না, এখন ছোট বাচ্চা, বুঝতেই পারছো। এই যে ট্যাংরা মাছের ঝাল হয়েছে, চিংড়ি মাছ দিয়ে ওলকপি ভাজা হয়েছে, আর কুমড়ো, আলু, পুঁই শাক দিয়ে ছোটো কাঁকড়াগুলো যেগুলো দেখালাম তোমাদেরকে, এই যে দেখো মাখামাখি করে রান্না হয়েছে। এই আজকে দুপুরের মেনু। ভাতটা নিয়ে বসে গিয়েছি, আর রোদে বসে খাওয়া দাওয়া চলছে আর কি। শীতের দিনে এই একটা মজাদার ব্যাপার, তাই না বলো? শীতের দিনে কিন্তু রোদে বসে খাওয়ার মজাই আলাদা। আর আমার বাবু দেখো এখানে শুয়ে দেওয়া হয়েছে, কেন বলো তো, সবাই বাইরে থাকলে না ও
ও একা একদমই ঘরে থাকতে চায় না, তাই ওকে দেখো ওখানে আড়াল করে শুয়ে দিয়েছি। দিয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি আর মা দেখো একটা মহা কাজে বসে গিয়েছি। বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে আর দেখো মহা কাজটা কী বলো তো, এই শীতের দিনে বড়ি দেওয়া হবে না তা কি হয় বলো? আমি তো একেবারেই সময় পাচ্ছি না। ওই যে বললাম ছোট বাচ্চা থাকলে না এই কেঁদে ওঠে, এই ঘুমিয়ে পড়ে, এই খাওয়া লাগে, সবটা মিলেমিশে নিজে খুব ব্যস্ত। তো এই যে বাবুকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি বলে মাকে একটুখানি হেল্প করছি। এখানে দেখো ভেজানো ডালটাকে আমি ভালো করে বেছে পরিষ্কার করে দিচ্ছি। আর মা ওই দিকটায় দেখো ওই যে কুমড়ো হয় না, মানে চাল কুমড়ো, তো অনেকে জাত কুমড়োও বলো, চাল কুমড়োটাকে ঘষে ঘষে নিচ্ছে। আমাদের বাড়িতে মানে মশলার বড়ি একেবারে হয় না বললেই চলে। মশলার বড়ি আমরা কেউ খেতে পছন্দ করিও না। এখানে এই যে মা দেখো জাত কুমড়ো মানে চাল কুমড়ো দিয়ে আর একটুখানি লবণ দেবে, একটুখানি আদা বাটা দেবে, দিয়েই কিন্তু মানে কি বলবো, এই যে ডালের মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে তারপরে বড়িটা দেওয়া হবে। তো বৌদি অনেকটা হেল্প করবে, কারণ বৌদি বড়িটা খুব ভালো দিতে পারে। মা দেখো আমাকে এই দিকটায় জল এনে দিল, ডালগুলো বেছে পরিষ্কার করে নিচ্ছি। আর দুটো স্টেপে ডালগুলোকে ধুয়ে একদম পরিষ্কার করে নেবো, তাহলে বড়িগুলো না একদম চকচকে সাদা সাদা বড়ি হবে। অবশ্যই তোমাদের নেক্সট ব্লগে দেখাবো বড়িগুলো কেমন হলো। বড়ি দেওয়াটা হয়তো দেখাতে পারবো না কিন্তু বড়িগুলো কেমন হয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এগুলো যেহেতু মানে কি বলবো একটা জটিল কাজ, সময় অনেক বেশি লাগে এগুলো পরিষ্কার করতে। একটা একটা করে ডাল বেছে পরিষ্কার করা কি মুখের কথা বল? পরিষ্কার কিছুই না, মানে এর ভেতরে যে ছোট 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 যে কিছু কালো ডাল থাকে সেগুলোকে পরিষ্কার করে দেওয়া, একটু ওই যে তলার দিকে একটুখানি ছোট ছোট কুচি কুচি পাথরও পেয়েছি, সেগুলোও পরিষ্কার করে নিলাম। পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে দেখো মা এখানে জল পাল্টে দিচ্ছে। কারণ কি বলতো, আমি তো এখনও পর্যন্ত ভারী কিছু তুলতে পারি না, তুলতে দেয়ও না মা। 1 মাস হয়েছে সবে তো ওই জন্য তেমন ভারী কিছু কাজ করিও না। বসে বসে টুকটাক একটুখানি সবজি কেটে দেওয়া আর এই যে টুকটাক একটু কাজ করে দেওয়া ছাড়া আমি তেমন কিছুই করতে পারি না। এখনও কিন্তু পেটের ব্যথাটা কমেনি, অল্প ব্যথা রয়েছে। আর মেডিসিন তো কন্টিনিউ করতে হচ্ছে, এখনও কতদিন কন্টিনিউ করতে হবে মেডিসিন জানি না। তো খেয়ে যাই, মিনিমাম 3 মাস তো খেতেই হবে, তারপরে শরীরটা হয়তো একটুখানি ফিট হবে। সি-সেকশন হওয়ার পরে ব্যথা যন্ত্রণা যে কষ্টটা, মানে কি বলবো, যখন হচ্ছিল তখন ভাবছিলাম কি কষ্ট কি যন্ত্রণা, কিন্তু দেখো সময়ের সাথে সাথে সেটা একেবারেই ভুলে গিয়েছি। দুটো গামলা দেখো পাল্টে পাল্টে জল দিয়ে ধুয়ে আমি ডালটাকে একেবারে পরিষ্কার করে নিলাম। আর ডালের বড়িটা কিন্তু আজকে দেওয়া হবে না, বিকেলবেলা যেহেতু পরিষ্কার করে রেডি করে রাখছি, রাতের বেলা বৌদি এটা মিক্সিতে বেটে দেবে। তারপরে সকালবেলা গিয়ে এটা কিন্তু ফেটিয়ে বড়ি দেওয়া হবে ভোরবেলা থেকে। আগেকার দিনে এই ডালটা এত পরিমাণ ডালটাই শিলে বেটে মানে শিলপাটায় বেটে তারপরে বড়ি কাটা হতো। আর এখন দেখো সময় এতটা অ্যাডভান্স হয়ে গিয়েছে যে মানুষের হাতের কাছে সব থাকতেও যেন সময় আর পেয়ে ওঠে না। আগে এত মানুষ সময় যে কী করে পেতো কি জানি। ওই যে দেখো মা একটুখানি ঘষছে, তোমাদের সাথে ছোট করে একটুখানি দেখিয়ে দিলাম। মা ওখানে এই যে একটা কুড়ুনির সাহায্যে কুড়ে একদম পরিষ্কার করে নিচ্ছে। তো চলো বিকেলবেলা সব কিছু পরিষ্কার করে রেডি করে দিয়ে দিলাম মাকে। এবারে আমার বাবুকে তুলে খাওয়াতে হবে। আর এখানে দেখো মাদের বাড়িতে 2-4টে মুরগিও রয়েছে, মুরগি তারপরে পায়রা, ওরা না এত বেশি উপদ্রব করে, ডালগুলোকে কত কষ্ট করে যে রোদে শুকানো হয়েছে ওদের খাওয়া দাওয়ার মানে থেকে এড়িয়ে। ওই যে দেখতে পাচ্ছ দূরে একটা নেট আছে, ওই নেট ঢাকা দিয়ে দিয়ে মা ডালটাকে শুকনো করে তারপরে কিন্তু মেশিন থেকে ভাঙিয়ে পরিষ্কার করে নিয়ে এসছে। নিয়ে আসার পরেই তারপরে বড়ি দেওয়া হচ্ছে। তো সে যাই হোক, দেখো পরের দিন সকালবেলাটা তোমাদের সাথে শেয়ার করছি। আবার সকালবেলা দেখো এই যে বৌদি আর মা দুজনে বসে গিয়েছে, ভালো করে এখানে কিন্তু ফেটিয়ে নিচ্ছে এই জিনিসটাকে, মানে এই মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তোমরা জানো যারা বড়ি দাও তারা তো ভালো করেই জানবে। এই মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে কিন্তু যতক্ষণ না জলে ওটা ভাসবে ততক্ষণ কিন্তু বড়ি দেওয়া যাবে না। যদি জলে ভাসে তখন ভাবা যাবে যে ওই জিনিসটা আমার পারফেক্ট হয়েছে। নাহলে কি কি বলো তো, যদি জলে না ভাসে মানে ফাঁটাটা যদি ভালো না হয়, বড়ি কিন্তু তরকারিতে দিলে সেদ্ধ হবে না। তো সে যাই হোক, দেখো বৌদি আর মা দুজনে মিলেই ফাটছে। আগে মা মাখিয়ে দিয়েছিল ভালো করে, তারপরে দেখো বৌদি এখানে ফাটিয়ে নিচ্ছে। একদম হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, যেভাবে ঘোলটা না হয় না সেভাবে কিন্তু এভাবে জোরে জোরে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ফাটিয়ে নিতে হবে। একদম সাদার থেকে আরও সাদা ধপধপে হয়ে যাবে। আর ডালটা না ফুলে ফেপে একদম ডবল হয়ে যাবে, যতটা পরিমাণ ডাল তার চেয়ে ডবল হয়ে যাবে এরকম পর্যায়ে। তারপরে কিন্তু বড়িটা কাটতে হবে, মানে বড়িটা সাইজ করে করে দিতে হবে। তো ছাদে বড়ি দেওয়া হবে। আর ওই যে দেখেছো তো আমার
বাচ্চা কাচ্চা সব চলে এসেছে পড়তে, তো ওরা পড়তে বসে গিয়েছে। তো ওই জন্য আমি আর এমনিতেও ছাদে উঠতে পারি না, ছাদে উঠতে দেয়ও না। এখন সময়টা মানে অল্প দিন হয়েছে, তো ছাদে আমাদের সিঁড়িটা অনেকটা বেশি খাড়াই, তো ওই জন্য ছাদে উঠে আর তোমাদের সাথে দেখাতে পারলাম না। তো সে যাই হোক, তারপরে দেখো বৌদি এখানে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে, শেষে একটা তরকারি বাকি ছিল। বৌদি বললো তুমি একটু করো, আমি একটু মেয়েটাকে খাইয়ে দিই। তো বৌদি ওখানে বৌদির মেয়েকে খাইয়ে দিচ্ছে, আর আমি দেখো এখানে রান্নাটা করছি। কতদিন হয়ে গেল এইভাবে উনুনের পাশে বসে রান্নাবান্না করার কথা একেবারে ভুলেই গেছি, মানে মাথাতেই নেই এরকম একটা ব্যাপার, মানে রান্নাবান্নাগুলো যেন নতুন করে হাতে খড়ি দিতে হচ্ছে, ভুলেই গিয়েছি এরকম মনে হচ্ছে। আসলে অনেক দিন যাবৎ রান্নাবান্না না করলে তরকারির টেস্ট বা স্বাদটাও কিন্তু হয় না, আর রান্নার সেই ধরনটাও ভুলে যেতে হয়। মানে ভুলে যাওয়া মানে কি, যে সেইভাবে মন থেকে একেবারে চলে যাওয়া তা নয়, তবুও একটা এই যে বাঁধাধরা জীবনের ভিতরে থাকা, আর তারপরে তার থেকে প্রায় 6 থেকে 7 মাস মতন একেবারেই উনুনের পাশে না যাওয়া, হ্যাঁ, তখন কিন্তু প্রথম একটুখানি অকওয়ার্ড ফিল হয়, তারপরে আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায়। তো দেখো দাদা আগের দিন কুল এনেছিল, কিছুটা কুল দেখো এই যে জারের মধ্যে দিয়ে শুকিয়ে খাওয়াও হয়ে গিয়েছে, আবার দেখো এখানে কুল কিনে নিয়ে এসছে। টক কুল খেতে তোমরা কারা কারা বেশি পছন্দ করো বা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু এখন যেহেতু বাবু ব্রেস্ট ফিডিং করানো হয় বাবুকে, তো ওই জন্য একটুখানি কম খেতে হয়, একটা দুটো খাই আর কি, তাও মা বকাবকি করে, তবুও কিন্তু এর স্বাদ বা টেস্ট মনে রাখার মতন, কারণ টক কুল খেতে ভীষণই ভালো লাগে। কিছু পরিমাণ কুল দেখো জারের মধ্যে দিয়ে লবণ দিয়ে আমি ঝাঁকিয়ে নেবো, নিয়ে রেখে দেবো। আবার একটুখানি কমে গেলে, মানে যেহেতু লবণ দিলে একদম জারানো হয়ে যাবে, তারপরে আবার কিছুটা কুলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একেবারে শুকিয়ে রেখে দিলে না খেতে এত বেশি ভালো লাগে। এই যেহেতু শীতের দিনে রৌদ্রে বসে না টক কুল খাওয়ার মজাই আলাদা। আগে আমরা এই টক কুল খাওয়াটার একটা নিয়ম চালু করেছিলাম, যে সরস্বতী পুজো না গেলে টক কুল খাওয়া যাবে না। এখন যেহেতু পড়াশোনার পাট চুকে গিয়েছে, তো এখন আর কোনো নিয়ম মানি না। চলে আসলাম সন্ধ্যেবেলা, দেখো বৌদি এখানে একদম কী বলবো, এক ঝাঁপ রুটি করেছে সকলের জন্য। এখানে দেখো এই যে সকলকে আমি 4টে করে রুটি দিয়ে দিচ্ছি, আর সঙ্গে এই যে মটর আলুর তরকারি, মানে ঘুগনি যেটাকে বলি, তো ঘুগনি করেছে। যেহেতু বৃহস্পতিবার একটু নিরামিষ ঘুগনি আর সঙ্গে রুটি। এমনিতেও শীতের দিনে রুটিটা চলে আপাতত, শীতের দিনে রাতের বেলা একদমই ভাত খাওয়ার ইচ্ছে থাকে না। দেখো একটা রুটি ভালো রকম পুড়েই গেছে, তো সে যাই হোক দেখো দিয়ে দিচ্ছি, ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে সকলের জন্য এই যে রেডি করে নিয়েছি। আজকে সারাদিনটা এইভাবেই কাটলো, আজকে সারাদিনটা তোমাদের সামনে আমি শেয়ার করলাম। চলো এর উপরে একটুখানি গার্নিশিং করার জন্য আমি আবার নিয়ে নিয়েছি এই যে শসা কুচি। যেহেতু নিরামিষের দিন বললাম, পেঁয়াজ কুচিটা শুধু আমি একা খাবো, মা বৌদি বাবা কেউই খাবে না। চলো আজকে সারাদিনটা আমার এভাবেই কাটলো। আজকে সারাদিনটা ছোটো করে তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে হলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটু পরবর্তী ব্লগে, ততক্ষণে টাটা।